সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যেভাবে শাহজাহানের জল্লাদ জীবন শুরু, বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধী এরশাদ শিকদার সহ যাদেরকে ফাঁসিতে ঝোলান শাহজাহান, যে কারণে খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল, গজারিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, ৬ জন গুলিবিদ্ধ সহ আহত ৯, গণমাধ্যম কর্মীদের কাজে বাধা ভয় দেখানোর যে কোনো প্রচেষ্টায় আপত্তি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। যেভাবে শাহজাহানের জল্লাদ জীবন শুরু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামি সহ ২৬ জনের ফাঁসির দড়ি টানা আলোচিত সেই জল্লাদ শাহজাহান মারা গেছেন। সোমবার ভোর ৫:৩০টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আলোচিত জল্লাদ শাহজাহান দীর্ঘ ৩২ বছর ৬ মাস ২ দিন কারাভোগের পর গত বছরের ১৮ জুন বেলা ১১টা ৪৭ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। জল্লাদ শাহজাহানের পুরো নাম শাহজাহান ভূঁইয়া। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের মৃত হাসেন আলীর ছেলে। ৭৪ বছর বয়সী শাহজাহান কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর এক তরুণীকে বিয়ে করেছিলেন, কিন্তু কয়েক মাস সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়। শাহজাহান ১৯৯১ সালে গ্রেপ্তার হন। তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। কারাগারে ভালো কাজ ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকর করতে জল্লাদের দায়িত্ব পালনের জন্য তার সাজার মেয়াদ ১০ বছর মওকুফ করা হয়। পাশাপাশি শাহজাহানের পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় আবেদনের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তার জরিমানার ১০,০০০ টাকা পরিশোধ করে দেয়। ফলে দীর্ঘ ৩১ বছর ৬ মাস ২ দিন কারাগারের ৪ দেয়ালের মধ্যে বন্দি জীবন কাটানোর পর তিনি মুক্ত হন। জানা গেছে, শাহজাহান ভূঁইয়ার মোট সাজা হয়েছিল ৪২ বছর। তার মধ্যে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিন রেয়াত পেয়েছেন। জীবনের সোনালী সময়গুলো তাকে এই কারাগারেই কাটাতে হয়েছে। সাজা কমাতে তিনি জেল সুপারের কাছে জল্লাদের খাতায় নাম লেখানোর আগ্রহ প্রকাশ করেন। সহযোগী জল্লাদ হিসাবে গফরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান তার জল্লাদ জীবনের সূচনা করেন। এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলেই ডাক পড়ত তার। টানা ৮ বছর এই কাজ করার পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন। বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধী এরশাদ শিকদার সহ যাদেরকে ফাঁসিতে ঝোলান শাহজাহান, মানবতা বিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা সহ ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝুলানো আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। গত সোমবার ভোরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৬ খুনি, ৬ জন যুদ্ধাপরাধী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান। শাহজাহান ভূঁইয়া নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাখালী গ্রামের বাসিন্দা। যে কারণে খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্স দেয়নি ইউনাইটেড হাসপাতাল। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এমন তথ্যই জানিয়েছেন বিএনপি মহাসচিব। খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার স্থাপনের পর ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয় সিসিইউতে। বর্তমানে খালেদা জিয়া আছেন এভারকেয়ার হাসপাতালের কেবিনে। শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে পরিবারের সিদ্ধান্তেই তাকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ২টার পর গুলশানের ইউনাইটেড হাসপাতালের কাছে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন চেয়ে ফোন করে সেবা না পাওয়ার অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রোববার এভারকেয়ার হাসপাতাল এলাকায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি। শুধু অ্যাম্বুলেন্সই নয়, খালেদা জিয়ার জন্য ২টি ইনজেকশন চেয়ে না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেন খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক। কেন ইনজেকশন ও অ্যাম্বুলেন্স দেওয়া হয়নি সাবেক প্রধানমন্ত্রীকে, এই বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হক বলেন,
তাদের কাছে সেবা চেয়ে ফোন করা হলেও তারা জানতেন না কার জন্য এই সেবা। প্রশ্ন হলো, তবে কি বিপদের সময় রোগীর পরিচয় দিতে হবে? জবাবে তিনি বলেন, আমাদের কাছে একটি ফোন এসেছিল, ঠিকানা বলেছে কিন্তু রোগীর পরিচয় প্রকাশ করেননি। তবে আমরা আমাদের অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য প্রস্তুত করার পর তারা আর নেয়নি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে 3টি ব্লক থাকায় স্থায়ী পেসমেকার স্থাপন করা হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে ভর্তির পর দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে সম্পন্ন হয় অস্ত্রোপচার। হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল তার, এর আগেও রিং পরানো হয়েছিল। সবকিছু পর্যালোচনা করে বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানো হয়েছে। গজারিয়ায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষ, 6 জন গুলিবিদ্ধ সহ আহত 9। মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় 6 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 9 জন। আহতদের 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোসেন্দি ইউনিয়নের শাহপরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ হারুনার রশিদ গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত উপজেলা পরিষদ নির্বাচনে শাহপরান মনসুর আহমেদ খান জিন্নার পক্ষে অবস্থান নেন। অন্যদিকে হারুনার রশিদ গ্রুপের লোকজন অবস্থান নেয় আমিরুল ইসলামের পক্ষে। নির্বাচনে আমিরুল ইসলাম পরাজিত ও মনসুর আহমেদ খান জিন্না জয়লাভ করায় চাপে ছিল হারুন গ্রুপ। গণমাধ্যম কর্মীদের কাজে বাধা ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টায় আপত্তি যুক্তরাষ্ট্রের। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্নীতির প্রতিবেদন প্রকাশে বাংলাদেশের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমের বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে সে বিষয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে এমন আপত্তি প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দেওয়া বা ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান, সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্নীতি প্রতিবেদন প্রকাশ করায় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গণমাধ্যমের বিরুদ্ধে হুমকিমূলক বিবৃতি জারি করেছে। যদিও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির তুলনায় এসব খবর গণমাধ্যমে খুব কমই প্রকাশিত হচ্ছে। নিয়ন্ত্রিত হওয়ায় এসব দুর্নীতির খবর প্রায়শই উপেক্ষা করতে হয় বাংলাদেশের গণমাধ্যমগুলোকে। এর আগে একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশ্যে বলেছিলেন যে তারা পরিচিত দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করতে পারছে না। আপনি জানেন, আন্তর্জাতিক গণমাধ্যমের স্বাধীনতা সূচক অনুযায়ী 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 165তম। গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কি পদক্ষেপ নেবে? ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সরকারের স্বচ্ছতা প্রচারে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের ভূমিকাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। এক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ কাজে বাধা দেওয়া বা ভয় দেখানোর যেকোনো প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে।